মানুষ মনে করে যে যাদের পাশার পিছনে গাড়ি আছে তাদের কতই না টাকা, আর পুলিশ তো মনে করে এরা ব্যাংকে টাকা রেখেই তারপরে বাইক কিনছে। কত মানুষ আছে কষ্ট করে বাইক কিনবে, হ্যাঁ। আর পুলিশ তো মনে করো যে অত্যাচার শুরু করে, তা বলার মতো নয়। সবকিছু থাকা সত্ত্বেও কোনো না কোনো ঝামেলা দেখাই ভরে দিবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালোই। করি এই রোডে এরকম চাপ দিয়ে জিনিসপত্র নিয়ে যাবে আসলে কেমনই একটা দেখায়। আর সব মিলে বাইকটারে করতে হবে, ইঞ্জিন অয়েলও ড্রপ দিতে হবে, কারণ বাইকটার ইঞ্জিন অয়েল ড্রপ দেবো খুব তাড়াতাড়ি। আজকে দিতে গিয়েছিলাম, ইঞ্জিন অয়েল নাই সেই কারণে আর কি দিতে পারে নাই। বললো কালকে চলে আসবে, তো কালকে যদি আসে তো আই থিঙ্ক সময় লাগবে, পরশু দিন যাবো কালকে যদি আসে। আর এখান থেকে বাস তো যাতায়াত করবেই, এখান থেকে দেখে শুনে। আর বাসায় যাওয়ার পথে আই থিঙ্ক আমি করে ফেলছিলাম, মানে একটু ওভার রুটিং করে ফেলছিলাম, মানে একটা টুক করে যেয়ে এমন জায়গায় ব্রেকটা ধরছিলাম যা বলার মতন নাই। পিছন থেকে দোষটা আসলে আমারই ছিল, বলবো না। আর যাই হোক, আজকে কথা বলবো যে পুলিশ মামুদের নিয়ে কথা। ইদানিং দেখলাম যে কেস ভালোই ঠসে দিচ্ছে, আর সব মিলে কেস তো ঠসে দিচ্ছে একটা কথাই। আর তাবড়িয়ে গাড়ি ধরছে, আনওয়ান্টেড গাড়ি। আমার তো ধরলে পারে তো মানে সে এক হাত যাবে। তো যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যাবো এখন হামদো বাইপাস মুখো, আর ওইদিকেও যাই না বেশ কয়েকদিন, 3-4 দিন হলো ওইদিক যায় না, ওর সাথে কথাও হয় না ওইভাবে। আর পুলিশ মামুদের কথা তো বলি, এখান থেকে হয়তো বা এইটুকু আমার ধরে না। আর তারাও আসলে কি বলবো, এমন এমন দেখায় চলে। আর বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে তারাও একটু টাইট হয়ে গেছে, বাট এখন আবার একটু অত্যাচার বেশি চলছে। যেমন এর আমার আগের ভিডিওটাই দেখছিল যে একটু তোলপাড়ি শুরু করে দিয়েছিল। আর এই যে জুতো এই যে জুতো, এটারই শুলেস নিছি কফি কালার। কালো তো ম্যাচ হয় নাই, যার কারণে কফি কালারই নিয়েছি। আর আমার সোয়েটারটাও কালো। আসলে মানুষ কালো হলেও কি হবে, আমার পছন্দও আসলে সব কালো। অনেকে অনেক কথা বলে, হয়তো বলে যে তুই কালো কেন নিবি। যাই হোক, সাবজেক্টটা এটা না। সাবজেক্ট হচ্ছে যে পুলিশের নিয়ে যে কথাটা টপিকটা বলছিলাম তো তারা মনে করো হাইওয়ে রোডে এখন, আচ্ছা হাইওয়ে রোডে গেলে হেলমেট পরে যাওয়াটা অত্যন্ত জরুরি। আর কিছু মানুষ মনে করো এমন পালিয়ে হাইওয়ে রোডে চলে যে এদের ফেশানিয়া কোনোরকম সানগ্লাস পরে, ঠিক আছে, পাট শার্ট নিয়ে, যেমন আমিও পরছি, মানে পাট শার্ট নিয়েই বেরোইছি, বাট সানগ্লাস আসলে পরা লাগে না আমার ওইভাবে, কারণ আমার ভাইজার সবসময় নামানো থাকে। আর ভাইজার যদি না নামায় চলে সেক্ষেত্রে সাদা একটা গ্লাস ইউজ করতাম, হয়তো বা তোমরা দেখছো। তো সাদা গ্লাসগুলো আসলে নিতে হবে। আর দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে হাতে কিছু টাকা আসলে একটা ভালো গ্লাভস নিব, মানে বেশি ভালো না আবার বেশি খারাপও না, একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর কি। শহরের ভিতর আসলাম, আর এখন জামে পড়বো, কোন দিক যাবো ভাবছি। আর বাসা থেকে আজকে খাওয়া দাওয়া করি নাই দুপুরে, কিছু খাইবো, এক জায়গায় যাবো, বসবো। আগে হামদো বাইপাস মুখোই যাই, ওখান থেকে। আর এদিকে রোডের যে কাজ চলছে বাইপাসে, ওটাও আসলে ভালোই চলছে। আর ওখানে ধুলো তো একটু অন্যরকমই। আর পুলিশ এই জায়গায় বেশি গাড়ি ধরে, এখানেও খারাপ না।
নে ভাই, এত দাম হলে পরে কি করে সম্ভব হবে? আমার একজন ইয়ে করছিল, ঠিক আছে, কালকে, মানে যে কালকে না কালকে না আজকে বুঝলাম না, যাই হোক একটা চাপ দিছিল হালকার উপর, মানে ওই রকম চাপ না, মানে আমি গাড়ি ওভারটেক করছিলাম, ওভারটেক করতে যে মনে করো, আমি তো আবার গাড়ি ওভারটেক করি একটু অন্যরকম ভাবে, এরকম দেখি, ঠিক আছে, দেখতে দেখি হস্কে ট্রাক চলে আসছে, তো কিছু হই নাই, আল্লাহর রহমতে কিছু হইলে হয়তো বা এই ভিডিওটা দেখতে পারতে না। তো পুলিশ মামলা ইদারিং যে তোলপাটটা করছে একটু এক্সট্রা লেভেলেই, মানে একটা ভিডিও বানাইছে দেখলাম আমাদের জিনেদারি, ঠিক আছে, যে ভিডিওটা বানাইছে যে আমার গাড়ির কাগজ লাগে না, তো পুলিশ ধরলে আসলে কেউ ওইভাবে কথাবার্তা বলে যে আমার গাড়ির কাগজ চলে না, কিসের লাইসেন্স, গাড়ির লাইসেন্স তো অবশ্যই করা লাগবে, গাড়ির লাইসেন্স, তোমার লাইসেন্স, এগুলো করাই লাগবে, হেলমেট, সেফটি পারপাস, ভাই কোনো সিগন্যাল দেওয়া নাই, কিছু নাই, আর ভরে দিয়ে পড়ে থাকছে, মানে একটা কথা। এই যে সানগ্লাস পরে হেলমেট বাঁধায় যাচ্ছে, আর চাদর তো এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। আমার কেন জানি এই হেলমেটটা এই ইয়ে দিয়ে পরলে মাথার ভিতরে কেমন এটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর কেবলই গোসল করে আসলাম তো ভিজা চুল, একটু ওরকমই লাগবে। এই গাড়িটা ওভারটেক করতে হবে, তা নাহলে সিমেন্ট নিয়ে যাচ্ছে, সিমেন্টটা একটু কারফা করে দেবে না। যাই হোক, পুলিশ মামুদেরও মানে বলছি যে আপনারাও একটু, যাদের সব কিছু ওকে আছে, সব কিছুই ঠিক আছে, যে পিলিয়নের হেলমেটের জন্য আপনারা কেস দেন, তো একবার ছাড় দেন তাদের, ছাড় দিয়ে আপনারা যথেষ্ট হয়ে যান, সেটাও ঠিক আছে, বাট ছাড় দিয়ে একটু, সাপোজ আমার গাড়িটাই যদি আপনি এখন ধরেন, সাপোজ আমার গাড়ি নতুন, তো যদি ধরে বলেন যে মামা এখন তো আপনার কেস দিয়েই দেবো, আপনি গাড়ি কোর্টে থেকে, এই নতুন গাড়ি যদি আপনার এই কোর্টে পড়ে থাকে, আর আমার পক্ষে এখন সম্ভবও না, কোনোভাবেই সম্ভব না 12-13 হাজার টাকা বের করা, যে ব্যাংক ড্রপ করে আপনার এই গাড়ি আমি ছাড়াই নিয়ে আসবো। হ্যাঁ, একটু সময় লাগবে, গাড়িটা কিনছি মাত্র 7 দিন, 8 দিন, 8-9 দিন হচ্ছে, মাসখানেক কিংবা 1.5 মাস যাক, একটু 1.5 মাস যাক, তারপরে আপনারা একটা গাড়ির 2 মাস তো মিনিমাম টাইম দেওয়া উচিত। 2 মাসে তো ধরেন তো কিছু না হইলেও তার কত কিলো, 2500 কিলো প্লাস, ধরেন 3000-এর পরের থেকে আপনারা ধরলেন এটা। ও যাই হোক, পুলিশ মহোদয় এটা বাদ দিই, এবার আসি আর একটা সেক্টরে, সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি। আমাদের জিনেদাই সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই এত হাই রেটে বিক্রি হয় যেটা বলার মতন না, ঠিক আছে। তো আমি আজকে ভিডিও বানাইতে চাচ্ছিলাম ওই গাড়ি সেক্টরটাই নিয়ে, আর বিকাশ ভাই বললো আমার সময় নাই, তুমি এখনই আসো, তো যার কারণে আমি তখনই যাই, ভিডিওগুলো করতে পারি নাই, বাট 2020-এর মডেল পালসার, ঠিক আছে, তো মনে করো ওখানে দেখা রয়েছে হিসাব 12,000 কিলোমিটার, আমি কি 12,000 কিলোমিটার এরকম দেখা যাচ্ছে, 5-12 না হলে 4-12 এরকম মাইনাস করা এখান থেকে। পরে দোকানদারই বলছে যে ভাই মিটার দেখে গাড়ি নেবেন কে আপনারা, বললাম বা ভাই মিটার দেখে গাড়ি নিব না, সবই ঠিক আছে, গাড়ি কন্ডিশন দেখে নিব, এটাও আমরা জানি, বাট আপনারা এই যে চেষ্টামুখগুলো করেন আর কি, মানে চিটারিগুলো, এগুলো কি উচিত হয় আপনাদের? যাই হোক, গাড়ি টুকটাক বেচা, 2টা মানে বেচছি, 2টা কিনছি, হ্যাঁ, তো একটু নলেজ তো আসছেই, অত ভালো বুঝবো না, বাট আনুষঙ্গিক যে নলেজ আসছে, এবার বাইক দেখতে গেলে আই থিঙ্ক লস খাবো না।
কুকুর তো শিয়ালের মতন হয়ে গেছে। বাইপাসে কিরা কিরা এখন আছে? আর মিরাজ ভাই তো এখানে বসে আছে নাকি? মিরাজ ভাই তো এখানে থাকার কথা। মিরাজ ভাই পালসার এখানে রয়েছে। এই যে এখান থেকেই, এই যে সাপোজ এখান থেকে খুব পুলিশ এখন গাড়ি কম ধরে। ইদানিং আমার ইদানিং ফেস পরিচিত হইলে একটু কমই ধরে, জানো আমি শহরের ভিতরে যখন সকালে আসি, আমি দোকানে আসি, খাইতে যাই, আবার দোকানে আসি, তো আমার কাজ শেষ। এদিক ওদিক একটু কাজ থাকলে পারে, তাও শহরের ভিতরে আর কত গতিতে চালানো যায়? হাইওয়েতে উঠলে অবশ্যই হেলমেট নেবা, বাট জিনাদা শহরে হেলমেট পরবা না তা বলছি না, শহরের ভিতর, বাট আমি গাড়ি যে যেরকম চলাই, কেউ যদি টাং ফাং করে চলায়, সাপোজ দেখা যাচ্ছে তারা শহরের থেকে হাইওয়ে যাইতে পারে, যেমন বিশেষ করে কোম্পানির যে সেক্টরের যে লোকগুলো, তাদের শহর থেকে আসলে হাইওয়েতে কখন কোন দিক যাওয়া পরে তাদের কোনো খোঁজ নাই। তাদের তো হেলমেট সবসময় রাখবে, কাগজপত্র ওকে থাকা লাগবে। তো যাই বাইপাস যেয়ে কয়জন আছে দেখি। আর 2000 years later. খেলো তেঁতুলতলার এই রোড কি বাজে। প্রথমে ভাবছিলাম ওই দিক হয়ে ঢোল সমুদ্র হয়ে বাসায় যাব, তো ভাবলাম যে আর একটু পরেই সন্ধ্যার আজান দিবে না, এই জন্য আর গেলাম না। এখান থেকে ভাবছি তেঁতুলতলা রোডে, যে রোড দিয়ে আমরা আর কি প্যারিস রোডে ঢুকি, যে রোড দিয়ে প্যারিস রোডে ঢুকি আমরা ওদিক থেকে বেরোয় যাব, আমরা চুটলের মোড়ে হব। বাট এইদিকে এসে মনে হচ্ছে যে বিপদে পড়লাম, রোডের যে অবস্থা তাতে একটু বিপদই হয়ে গেল। ওই দিক থেকে গেলে আই থিঙ্ক ভালো হইতো। এটা কেমনই যেন রোডের অবস্থা। চাষি বাবারে করছে, কিন্তু যে রোড জোরেও তো চালানো যাবে না, এইটুক কি দেখে যদি বাবারে কন তাহলে পরে কত করে। এখানে এসে এক্সের বিপদে পড়ছে, ভাঙা রোডে এরকম গাড়ি নিয়ে আসা। রোডের 13টা হয়ে যাবে, রোডের গাড়ির 13টা হয়ে যাবে, রোডের তো 13টা বাজছেই। মসজিদ এই যে মনোটা নিয়ে এই জায়গা থেকেই ফিরছিলাম, এই জায়গা থেকে এক গাড়ি মেরে গাড়ির রং চটাই ফেলছিলাম, মানে প্রাইভেটের মনোটা না কিছু হয়েছিল না। আর মারছিলাম হলো রাতুলের জন্য, ফোন দিয়েই যাচ্ছে, ফোন বের করলাম, আমি বললাম যে এক জায়গায় রয়েছি, আমি আসছি, মানে সেই নলডাঙ্গার যে মন্দিরের থেকে বেরিয়ে আমি আসছি, এখানে আসছি। কল এতবার কল দিচ্ছে, এক হাত দিয়ে বেরিয়ে, আর আমি এক হাত দিয়ে ব্রেক ধরা, আমি তো ক্লাস ধরে এই হাতে ফোন ছিল, ক্লাস ধরলে তো আর গাড়ি থামবে না। আর পিছনে ছিল 3জন, মানে 2জন, মোট চালাচ্ছিলাম 3জন। তো এক্সের আর কি ভাগ্যিস গাড়ির বেশি গতি ছিল না, আর এর যে রোড সামনে এরকম হবে বুঝতে পারি নাই, যার কারণে ওইটা হয়ে গেছে। সামনে যে মাইক্রো অত স্লো করে ফেলাবে আমিও খেয়াল করি নাই। এখন যদি আমি এই দিক থেকে যাচ্ছি, হুট করে যদি এটা গাড়ি স্লো করে ফেলাই। তো যাই হোক, প্যারিস রোডে ভাবছিলাম যে গাড়ি নিয়ে একদিন ভিডিও করতেই আসবো, বাট কি মন চাইলো চলে আসলাম। আর প্যারিস রোডে এর আগে আসছিলাম রস খাইতে, যে রস ছিল ভরা সন্ধ্যাবেলা করেই। যাই হোক, একটা টান মেরেই আসি। কি এই রোডে টান মারা দিলেও একজন এক এক রকম দেখে, 10জন গালি দেয়, আজান অলরেডি দিয়ে দিছে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে সোজা বাসার দিকে যাব। আর আমি আমার ভিডিওটা আর বেশি বড় না করছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টাটা,
ভিডিও করছে না কিরা, সেরকমই তো মনে হচ্ছে। বেস্ট কাপল।